কি নারী চাচ্ছিলাম আমি আর শুনে যাও। বাকি শোনো, আমার ভিতরে তুমি পরিবর্তন লক্ষণ করতেছো, কিছু পরিবর্তন পাচ্ছ? আচ্ছা, কি পরিবর্তন? আজই শাস্ত্র দিয়ে ওই মাথায় টুপি পরছি, পাঞ্জাবি পরছি, হুম, মানে সন্ধ্যার পর থেকে না আমি ওই মোবাইলে ওয়াজ শুনতেছিলাম, বড় বড় আলেম ওয়াজ শুনতেছিলাম। আচ্ছা, ভালো কথা তো। তো শুনতে শুনতে ভিতরে যেন কেমন একটা মানে পরিবর্তন পরিবর্তন ফিল করতেছি। তো ওয়াজ শুনতে তো একটা হুজুরের ওয়াজ শুনলাম, দেখো এই হুজুরের ওয়াজটা শুনলাম। তো শোনার পরে না ভিতরে যেমন কোনো ভয় ভয় লাগতেছে আমার। কি ওয়াজ? এই যে যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা। এটাও যেই পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে তার যৌবন নষ্ট হয়ে যাবে। যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা। এটাও যেই পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে তার যৌবন নষ্ট হয়ে যাবে। তো না মানে তাও ভিতরে কোনো ভয় ভয় লাগতেছে। কিসের ভয় লাগছে? জ্বলবো না না ভয়? না আমিও তো এক নারীর কাছে থাকি তো। তুমি কি বলতে চাচ্ছ? কোথায় বলে না আমি কিছু তুমি না আমার আমি থেকে কিছু কি শুনতে চাচ্ছ না সেটা বলো তা। না এমনিতেই এমনি 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 মানে কি? এমনি মানে কি এমনি বলবা তো, তুমি আর কি শুনতে চাও? যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা। এটাও যেই পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে তার যৌবন নষ্ট হয়ে যাবে। ভয় ভয় লাগতেছে এই ওয়াজটা শুনে, মানে আমি ভয়ে কাঁপতাছি, বারবার হুজুরে খালি এই কথাটাই বলতেছে, আর আমি মোবাইলটা খুললেই খালি এটি শুনতে পাই। যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা। এটাও যেই পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে তার যৌবন নষ্ট হয়ে যাবে। যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা। এটাও যেই পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে তার যৌবন নষ্ট হয়ে যাবে। বলো। মানে বলতেছি যে হুজুরে যে বলতেছে একটা কথা বারবার, বলতেছে এমন করো না বলতেছে বলো কি তো। বলতেছে? তো এমন ঝাড়ু মনে নিয়ে আইছো তো। ঝাড়ু দিচ্ছি, তুমি বলো, তুমি আমার মুখ থেকে কি শুনতে চাও সেটা বলো। বলতেছি তোমার তারপর তোমারও তো একটা দায়িত্ব কর্তব্য আছে স্বামীর উপরে, যে স্বামী একটা অসুস্থতা ভুগবে, তো এটার জন্য না ভুগি সেজন্য একটা কর্তব্য আছে না তোমার? না আমি শুধু এতটুকুই মানে তুমি একাই না কি না আছো? শোনো না, এতটুকুই বলতেছে, কারণ হুজুরেতে কি বলতেছে শোনো একটু। যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো আমি তো শুনতে পাচ্ছি না কি, আমার বারবার শোনার তো কোনো দরকার নেই। তুমি কি একা আছো? এক নারী না তুমি একা আছো? দুনিয়া আর কেউ নেই? হ্যাঁ, না আমি এমনি যাও, বললাম। এটা ভালো ভালো সরে যাও, করে দিলাম। যাও, এমনি যাও, আমার বিরক্ত করো না। আর বহুক্ষণ মানে অনেকক্ষণ ধরে দেখতেছি তোমার, অনেক বিরক্ত করতেছি। তো তুমি কি আমার কথা বুঝবা না? এই, ভালো করে বলো কি শুনতে চাও, মুখ ফুটে বলো, বলো কি শুনতে চাও আমার কাছে। না তুই ঝাড়ু নিয়ে আসতেছো, আচ্ছা, ধারণা ফেলে দিলাম, বলো কি শুনতে চাও, বলো। শুনতে চাচ্ছিলাম যে কিছু না। এর দ্বারা বলে যাও, আমি আর একবার যদি আমার কানের দ্বারা আসো না, তাহলে কিন্তু তোমার এই কান ধরে ফাটা ফেলে দিব। বলবা কিছু বলতে চাও আমারে? মানে আমি কি সুখে থাকতে চাচ্ছিলাম। সুখী কি রে ভাই? এই যে আমি শিখি না, আমি তো শিখি না। যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর মানে কাছে এক নারীর কাছে থাকবে, আস্তে আস্তে সমস্যা হবে। তুমি কি এখনো বুঝতেছো না যে হ্যাঁ? এক নারীর কাছে থাকবে সমস্যা হবে? তাহলে এখন সমস্যা যাতে না হয় এজন্য কি করতে হবে তুমি বুঝতেছো না? হ্যাঁ, কি করতে হবে সেটা তুমি আমারে বলো, কি করতে হবে সেটা আমি জানি না, বসে তো হুজুরে ও বলতেছে কি না। বলতে সেটা তোমার দেখা দরকার। তুমি কি বলতে চাও আমার সেটা বলো। না আমি তুমি কি শুনতে চাও? আমি তোমার কি চাই? তোমার জৈবনের জন্য তোমার কি লাগবে বলো আমারে। ওই যে
এক নারীর কাছে থাকলে সমস্যা হবে তাই তারপর তাই আর কি, এমনিতেই তাই। আমার তো এমনি সমস্যা হয়ে গেছে, আমি তো এমনি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। যদি একটু আগে যে বোতামটা ছিঁড়ে দিলা, তো ওই আর কি। আমি চাচ্ছিলাম যে আর একটা, কি না আর একটু ভালো থাকতে চাচ্ছিলাম আমি আর কি, ভালো। সাপ সাপ যেটা কর সেটা করে দাও, ঠিক আছে? ওই নসুল্লাবাজি কথা আমার একদম ভালো লাগে না। কি শুনতে চাও তুমি সেটা বলো। ওই যে আর একটা আরেকটা কি? নারী চাচ্ছিলাম আমি আর কি।